আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমায় কে বুঝিবে ভালো। আশায় আশায় দিন চলে যায়, আশায় আশায় দিন চলে যায় মদিনার বিরহে। কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে, কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে। আশায় আশায় দিন চলে যায় মদিনার বিরহে। কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে, কেউ আমারে বোঝে না তাই পাগল পাগল কহে। বিষাদ কেটে আমার হৃদয় ভরে দাও আলো, বিষাদ কেটে আমার হৃদয় ভরে দাও আলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমায় কে বুঝিবে ভালো। কিভাবে থাকবো আমি, কিভাবে থাকবো আমি নবী তোমায় বিনে। ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে, ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে। কিভাবে থাকবো আমি নবী তোমায় বিনে, ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে, ধীরে ধীরে মদিনা মোর মনকে কাছে টানে। ইশকে জ্বলে হৃদয় আমার হয়ে গেল কালো, ইশকে জ্বলে হৃদয় আমার হয়ে গেল কালো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমায় কে বুঝিবে ভালো। স্বার্থ ছাড়া পৃথিবীতে স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ বসে না ভালো। স্বার্থ বিনে দয়াল নবী ভালোবেসে গেল, স্বার্থ বিনে দয়াল নবী ভালোবেসে গেল। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ বসে না ভালো, স্বার্থ বিনে দয়াল নবী ভালোবেসে গেল, স্বার্থ বিনে দয়াল নবী ভালোবেসে গেল। আবু সাঈদ সেই নবীজির প্রেমে পাগল হলো, আবু সাঈদ সেই নবীজির প্রেমে পাগল হলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো, আমার আশা মনের ব্যথা কাকে শোনাই বলো। মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো, মদিনাওয়ালা থাকতে আমার কে বুঝিবে ভালো। আলহামদুলিল্লাহ। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মা গো জনম দুঃখী মা, তুমি চাঁদের যোজনা। মায়ের কত করুণা, মায়ের কত করুণা, মা পাক বুঝাবে
মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মায়ের কত করুণা মায়ের কত করুণা মা পাক বুঝাবে না মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মা যে আমার করুণা সাগর বট বৃক্ষে রই শীতল ছায়া মধু মাখা স্বপ্ন আঁকা মা হলো দক্ষিণা হাওয়া মা যে আমার করুণা সাগর বট বৃক্ষে রই শীতল ছায়া মধু মাখা স্বপ্ন আঁকা মা হলো দক্ষিণা হাওয়া এত মমতা হৃদয়ে গাথা এত মমতা হৃদয়ে গাথা সে তো আমারই আম্মা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা কত উৎপাত করি দিন রাত নীরবে শুয়ে যাই আমি জান সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ কত উৎপাত করি দিন রাত নীরবে শুয়ে যাই আমি জান সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই পরাণ হাসি ওই মুখ কত যে সুখ হাসি ওই মুখ কত যে সুখ হয় না তাহার তুলনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব তুমি আমার প্রথম টিচার তুমি আমার প্রথম টিচার সুখ দুঃখের হাসি কান্না মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি এ মেহান্নার নেই আমি জান এ মেহান্নার নেই আমি জান দিলে কত বেদনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর দেখছি মায়ের মতো আপন কেউ আছে মায়ের মতো কেউ আমাদেরকে ভালোবাসে না যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে রাখে কত কষ্ট কত ব্যথা বেদনা মা সহ্য করে আব্বা মা সর্বদা চাই কি কিভাবে আমার সন্তান ভালো থাকবে কিভাবে আমার ছেলে ভালো থাকবে কিভাবে আমার মেয়ে ভালো থাকবে সারাটা জীবন তারা কাটিয়ে দিয়েছেন সন্তানের কিভাবে সুবিধা হবে সন্তান কিভাবে ভালো থাকবে আর আজ আমরা বড় হয়ে গেলাম বিয়ে শাদী হয়ে গেল এখন আমাদের মনে হয় আব্বা মায়ের আর প্রয়োজন নেই এখন আমাদের স্ত্রী পেয়ে গেছি আমাদের শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি তাদের নিয়েই আমাদের সারাটা জীবন চলে যাবে তো কি বলছিলাম যে আমরা স্ত্রী পেয়েছি শ্বশুর শাশুড়ি পেয়েছি তাদের নিয়ে আমাদের জীবনটা কেটে যাবে আব্বা মায়ের আর প্রয়োজন নেই ওই জন্য মা যদি বলে খোকা তুমি পিফা বাজারে যাচ্ছ আমার জন্য একটু গ্যাসের ট্যাবলেট এনো বাবা খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার একটু পান এনে দিও আমরা অনেকেই চলে যাই বাজারে গিয়ে স্ত্রীর প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তোমার সেই ওষুধটা আনতে আমি ভুলে গেছি মা তোমার পানটা আমার আনা হলো না আগামী অমুক দিন আবার এনে দেব এই বলে আরামের বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি
যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, যে মা কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে, সেই মা প্রচণ্ড ঠান্ডায় বারান্দায়, ঘরে তো আর জায়গা হয় না, বিয়ে হয়ে গেছে, বারান্দায় চৌকির ওপরে সামান্য একটা কাঁথা নিয়ে ছটফট ছটফট করে কাঁপতে থাকে। হায়রে সন্তান, আমরা কেন এমন করি? আমাদের আব্বারা যদি বলে যে খোকা আমার বয়স হয়ে গেছে, আমি আর ভালো রোজগার করতে পারি না, বাপ আমাকে 50 টাকা দাও, আমি একটু চা পানি খাবো, ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না খবরদার ওই টাকাটা দেবে না, ওই টাকা আমাদের সংসারে লাগবে, তোমার আরও ভাই আছে ভাবি আছে তারা দেখবে, আমরাই কেন শুধু দেখব, তারা আমাদের জন্য কি করেছে, এই কথাগুলো বলে যায় যে তাদের এই টাকাগুলো কেন দেব, তোমার জন্য কি করেছে তোমার আব্বা মা, খবরদার এই কথা যেন আমরা না বলি। অনেক ভাবিরা আছে সমাজে দেখতে পাওয়া যায়, বিয়ে হয়ে গেলে কদিনের মধ্যেই সংসারে আগুন জ্বালানো শুরু করে দেয়, আর তারা বাপ মা থেকে সন্তানকে আলাদা করার চেষ্টা করে আর বলে যে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে। খবরদার এই কথা না বলি। কেন? ছোটবেলায় যখন শরীর অসুস্থ হতো, জেগে জেগে আব্বা মা সারা রাত কাটিয়ে দিতেন, ওই শীতের রাত্রে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ডাক্তারের কাছে চলে যেতেন, ডাক্তারকে ডাকতেন, একটাবার ওঠো ডাক্তার, আমার সন্তানের গায়ে বড় জ্বর, সে এই অবস্থায় যদি আমার সন্তানের কিছু হয়ে যায় আমরা কিভাবে এই জীবন করব, কিভাবে দুনিয়াদারি করব, ডাক্তার একটাবার ওঠো না। ওই প্রচণ্ড ঠান্ডায় ডাক্তারকে ডেকে ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছিল বলে আজ তুমি তোমার স্বামীকে পেলে। তাহলে কেন বলো যে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে? ওই রাত্রে যদি আব্বা মা যদি সেই রকম খেয়াল না রাখতো, ওই রাত্রে তো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে যেত, স্বামীকে কি পেতে? তা পেতে না। এগুলো আমরা খেয়াল রাখি। আমরা অনেকেই আছি যে আজ এত টাকা রোজগার করে স্বামী, আমরা অনেকেই বাহাদুরি করি আর বলি যে তোমার আব্বা মা কি করেছে। ছোটবেলার কথাগুলো ভাবুন, ছোটবেলায় যখন আমরা লেখাপড়া শিখতাম, ছোটবেলায় লেখাপড়া যদি আব্বা মা আমাদেরকে না শেখাতো, ছোটবেলায় যদি আব্বা মা ভাবতো যে না এই টাকাগুলো আমি আমার ভোগবিলাসে কাটাবো, আমি আমার স্ত্রী নিয়ে ভালো খাবো ভালো পড়বো, ছেলের লেখাপড়া শেখানোর কোনো দরকার নেই, যদি এইরকম ভাবতো, তাহলে তোমার স্বামী তো অন্যদের মতো অল্প টাকা রোজগারি হয়ে যেত। অনেকে তো ভ্যান চালাতো, যদিও কাজটা ছোট না, তো অল্প টাকা রোজগার হতো, স্বামী তো আর এই চাকরি পেতো না, মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হতো না। সেই ছোটবেলায় আব্বা মা কষ্ট করা টাকা দিয়ে লেখাপড়া শিখিয়েছিল বলে আজ তারা চাকরি পেল, আজ তারা মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার বড় ব্যবসাদার, অনেক টাকা রোজগার হচ্ছে। আর সেই টাকা থেকে একটু আব্বা মাকে দেখতে আমাদের এতটাই বেঁধে যায় না, খবরদার আমরা এমন করব না। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে সন্তানেরা তোমার পিতামাতার সাথে এমন আচরণ করো না তারা যেন শব্দটা বলে। নবী আমার বলেছেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারছেন যে আমি জাস্ট কি বোঝাতে চাইলাম। যতই ইবাদত করি, নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজগার যা কিছুই করি, আব্বা মা যদি আমাদের প্রতি নারাজ থাকে, আব্বা মায়ের দোয়া যদি আমাদের প্রতি না থাকে, আব্বা মা যদি আমাদের ব্যবহারে কষ্ট পায়, আমাদের সব ইবাদত কিন্তু বেকার হয়ে যাবে, তাই তো নাকি? ওই জন্য আমরা চেষ্টা করব সর্বদা পিতা মাতা যেন আমাদের খুশি থাকে। তারা তো এমনই কিছু চায় না, তারা অল্পতেই খুশি হয়ে যায়, তো আমরা চেষ্টা করি তাদেরকে ভালো রাখার। যাই হোক,